হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে মোচার ডালনা তৈরি করব, কিন্তু মোচার ডালনা তৈরি করার আগে সব থেকে বড় কাজ হলো মোচাটাকে কাটা। সেই মোচাটা কিভাবে কাটতে হয় আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে এইভাবে ছাড়িয়ে নিতে হবে মোচাগুলোকে। ছাড়াও বমু, এটা ছাড়িয়ে নাও। কিন্তু হাতে একটা দাগ হয়ে যায়, তার জন্য হাতটা একটু অয়েল মাখিয়ে নিলে সব থেকে ভালো, যে ওই দাগটা বা মোচার কষটা আর হাতের মধ্যে আসে না। দাগ ছাড়া এইভাবে এতটা ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে দেখা যাবে এটাই হলো মেন জিনিস। মোচার এইটাকে ফেলে দিতে হয়, এই যে এই জিনিসগুলো, এইগুলো ফেলে দিয়ে মোচাটাকে ছাড়ানো খুবই সোজা। এই যে এই দুটো জিনিস মোচা থেকে ফেলে দিতে হয়। দেখুন এইটা এইভাবে ধরে এটা এইভাবে কেটে বার করে দিতে হয়। মোচা ছাড়ানো কিন্তু খুব সোজা কাজ নয়, আর অনেকটা সময়ও লাগে, সময় সাপেক্ষ মোচা ছাড়ানো। এই যে বসে বসে আস্তে আস্তে সবটা মোচাটা ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে তারপরে সেটার আবার আরও কাজ আছে। এই যে এইগুলো মোচা থেকে বাদ দিতে হয়, নাহলে মোচাটা ঠিকঠাক হয় না কাটা। তারপরে মোচাটা কেটে নিয়ে জলের মধ্যে এবার রেখে দেবে। মোচাটা তো কাটা হয়ে গেল, এবারে এর মধ্যে ওই যে আলুটা চৌকো চৌকো কেটে কেটে দিলে ব্যাস হয়ে গেল, মোচার রান্নার জোগাড়টা হয়ে গেল। তারপরে এবার রান্নাটা তো আলাদা আছেই। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে এবারে আমি আলু চৌক চৌক করে আর কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে এবারে এটাকে আমি একটু ভাজতে থাকবেন, আপনারা একটু ভাজবেন। এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, হলুদ, জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এটাকে একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে এবারে দিয়ে দেবো আগে থাকতে বেটে রাখা ধনিয়া আর জিরা আর আদা বাটা। এবারে এটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি একটু জল দিয়ে দেবো, তারপরে একটু জল দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে কষতে থাকবে। কষা হয়ে গেলে আমি আগে থাকতে সিদ্ধ করে রেখেছিলাম, এই যে মোচা আর ছোলাটাকে সিদ্ধ করে রেখেছিলাম, ওটাই এর মধ্যে এখন দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে কষে নেব। তার আগে বলে রাখি, আমি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, ওটাও দিয়ে দিয়েছি।
একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার তারপরে আমি কী করবো, একটু ডাল সিদ্ধ আগে থাকতে করে রেখেছি, মুগের ডাল আগে থাকতে সিদ্ধ করে রেখেছি, ওটা এর মধ্যে এবারে দিয়ে দেব। ভেজে নিয়ে সিদ্ধ করে রাখি। খানিকক্ষণ কষে নিয়ে আস্তে আস্তে আমি করে এটাকে ঢাকনা না চাপা দিয়ে কিছুক্ষণ অন্তর অন্তর নেড়ে চেড়ে ডালটাকে, মোচার ডালটাকে রেডি করব। এটা তো শুকনো হয়েছে। এবারে যেটা মূল উপকরণ সেটা হলো যে এটাই আমার ডালনার বিশেষ উপকরণ, এটা হলো আপনারাও দেবেন নারকেল। নারকেলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এর মধ্যে গরম মশলা, গরম মশলাটা অ্যাড করে দিলাম। অল্প একটু চিনি অ্যাড করে দেব। তারপরে জল দিয়ে এবারে সেটা আরো 5 মিনিট রান্না করে মোচার ডালনা রেডি।